নজর রাখবো পরবর্তী সংবাদে। রাজ্যে ট্যুরিজম প্রোমো ফেস্টের আগামী কালকের সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শ্রেয়া ঘোষাল এবং ইতিমধ্যে তিনি রাজ্যে এসে গেছেন। একটি বেসরকারি হোটেলে তিনি অলরেডি উঠেছেন এবং তারই সঙ্গে আগামী কালকে এই প্রোগ্রাম বা এই অনুষ্ঠান দেখার জন্য রাজ্য তো বটেই, বহির রাজ্য থেকেও এবার ভিড় জমতে শুরু করেছে। কিন্তু এখানে প্রশ্ন যে বাংলাদেশিদের নিয়ে, বাংলাদেশিদের ক্ষেত্রে কি বলেছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। বিভিন্ন হোটেল এই মুহূর্তে জানিয়ে দিয়েছে যেমনটা যে তাদের ক্ষেত্রে ব্রাত্য করেনি রাজ্য সরকার, কিন্তু সেটা হোটেল মালিকদের ব্যক্তিগত সিদ্ধান্ত, এমনটাই মন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন আজ স্বামী বিবেকানন্দ ময়দানে। প্রথমে শোনাবো মন্ত্রীর বক্তব্য, শুনুন। এটা দেখুন, রাজ্য সরকার থেকে বা কেন্দ্রীয় সরকার থেকে তেমন কোনো নির্দেশ নেই। এটা যারা করছে তারা প্রাইভেট ওনার, যারা হোটেলে তারা করছে। এমন তো আমাদের সরকারিভাবে কোনো নোটিফিকেশন আছে নেই। এটা তারা করছে, তাদের মধ্যে দেশাত্মবোধ আছে। যারা করছে তারা দেশাত্মবোধের সেখানে তারা ফিল করছে যে বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, আক্রমণ হচ্ছে, টর্চার করা হচ্ছে, জোর করে তাদের জমি ছিনিয়ে নেওয়া হচ্ছে, সেটার প্রতিবাদ করা দরকার। তো স্বাভাবিকভাবেই আমাদের রাজ্যের অধিকাংশ মানুষের আত্মীয় স্বজন বাংলাদেশে রয়েছে। আপনি গিয়ে দেখুন, যারা এই সিদ্ধান্ত নিয়েছে তাদের আত্মীয় স্বজনের উপর টর্চার হচ্ছে। হিন্দুদের উপর যে টর্চারগুলো হচ্ছে বাংলাদেশে, সেটা অমানবিক, সেটা বন্ধ হওয়া দরকার। এবং সরকার থেকে যেহেতু কোনো এই ধরনের কোনো প্রস্তাব নেই, তো সরকারিভাবে আমি সে কথা কিছু বলার মতো জায়গায় নেই। মন্ত্রী সুশান্ত চৌধুরীর বক্তব্য আপনারা শুনলেন। আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করে নিয়েছি, প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি রয়েছে এই মুহূর্তে। সুমন্ত, আগামীকালকে শ্রেয়া ঘোষালের অনুষ্ঠান ইতিমধ্যেই তোমার রাজ্যে জুড়ে শুরু হয়ে গেছে, তার একটা ক্রেজ বলতে পারি। শ্রেয়া ইতিমধ্যেই রাজ্যে এসে উপস্থিত হয়েছেন, তারই মধ্যে আগামীকালকের জন্য এই বাংলাদেশিদের ব্যাপারে পার্টিকুলার মন্ত্রীর কি বক্তব্য? দেখো, বিষয়টা হচ্ছে যে আজকে আমাদেরই একটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে মন্ত্রী এই বক্তব্যটা পেশ করেছেন। এবং যেটা তার বক্তব্যটা হলো যে ট্যুরিজম মানে পর্যটন যেভাবে ছড়িয়ে পড়ে, সেখানে তিনি বলতে গেছিলেন যে বাংলাদেশিদেরও একটা কিন্তু ভূমিকা থাকে। এবং বাংলাদেশিরা যে এই রাজ্যে এসে বিভিন্ন সময় যে পরিমাণ টাকা পয়সা খরচ করে, বা হোটেল বুকিং বলো, সেটা খাওয়ার ক্ষেত্রে বলো, ঘুরে বেড়ানোর ক্ষেত্রে বলো, সব দিক থেকে সেটাও কিন্তু রাজ্যের পর্যটনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। কিন্তু তারপরেই আমরা জিজ্ঞেস করেছিলাম যে এই যে বাংলাদেশিদের তো আপাতত ভাবে সমস্ত হোটেল মালিক সংগঠনগুলো ব্যান করে দিয়েছে, তাদেরকে এন্টারটেইন করতে বলা হচ্ছে না। তো সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে মন্ত্রী বলেন যে এটা শুধুমাত্র সেই হোটেল মালিক সংগঠনদের ব্যক্তিগত সিদ্ধান্ত, এখানে রাজ্য সরকারের কোনো ভূমিকা নেই। রাজ্য সরকার কিন্তু এই বিষয়টি কখনোই বলেনি যে বাংলাদেশি পর্যটকদের প্রাপ্ত করে রাখতে হবে। সুতরাং বয়কট বাংলাদেশি যে সিদ্ধান্ত, তা হোটেল মালিকদের নিজস্ব সিদ্ধান্ত, সেখানে রাজ্য সরকারের কোনো ভূমিকা নেই। এবং তিনি কিন্তু এর মাধ্যমে একটা জিনিস স্পষ্ট করে দিলেন যে যদি কোনো বাংলাদেশি আসে, সেটা কিন্তু তাদের তারা কোথায় থাকবেন না থাকবেন সেটা বিষয় কিন্তু তিনি কোনোভাবে মুখ খোলেননি। এবং পাশাপাশি আজকে কিন্তু এও বলেছেন তিনি যে শুধুমাত্র দেশাত্মবোধ থেকেই আজকে এই হয়তো সিদ্ধান্তগুলো নিয়েছেন, হোটেল মালিক সংগঠন। তবে এক্ষেত্রে রাজ্য সরকারের কোনো ভূমিকা নেই। সুতরাং মানুষ আজকে যেভাবে হিন্দু বলো, সংখ্যালঘুরা বলো, যেভাবে বাংলাদেশে নিপীড়িত, তাদের উপর যেভাবে অত্যাচার করা হচ্ছে, সেই বিষয়টিকে হয়তো কোনোভাবে মেনে নেননি আমাদের রাজ্যের যে হোটেল মালিক সংগঠনগুলো। এবং তার প্রেক্ষিতেই হোটেল মালিক সংগঠন এমন সিদ্ধান্ত নিয়েছে বলে মন্ত্রী মনে করেন। বেশ, ধন্যবাদ তোমায় সুমন্ত। অর্থাৎ শ্রেয়া ঘোষালের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান দেখার জন্য ইতিমধ্যেই ভিড় জমতে শুরু করেছে। তবে বাংলাদেশিদের ব্যাপারটা সম্পূর্ণই আলাদা, কারণ তাদের যে অনুপ্রবেশ বা তাদের হোটেলে ওঠাকে কেন্দ্র করে যেটা সম্পূর্ণ হোটেল মালিকদের সিদ্ধান্ত, এবং সেক্ষেত্রে রাজ্য সরকার কোনো কিছু হস্তক্ষেপ করেনি, যদিও এটাতে দেশাত্মবোধকতা জাগ্রত পেয়েছে বলেই তারা এমন সিদ্ধান্ত নিয়েছেন। হিন্দু নির্যাতনের উপরে তারা প্রতিবাদ জানাতে এই সিদ্ধান্ত নিয়েছেন। আজ স্বামী বিবেকানন্দ ময়দানে মাঠ পরিদর্শনের সময় এমনটাই জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।